আসসালামু আলাইকুম। বহুগুণের অধিকারী আর স্বাস্থ্যসম্মত উপায়ে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রসুনের আচারের রেসিপি, সহজ আর কমন একটি রেসিপি। খুব বেশি ঝাঁঝালো হলে এই রসুনটা কিন্তু এমনি এমনি খাওয়া যায় না। চাইলে আমরা এইভাবে আচার করে খেতে পারি। এই রসুন আচার কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আর ঔষধি গুণে ভরপুর। চলুন রেসিপি তৈরি করতে করতে কতটা শেয়ার করা যায় আপনাদের সাথে দেখি। এরই মাঝে কথা বলতে বলতে আমরা রেসিপিতে চলে এসেছি। আমি 250 গ্রাম রসুন ভালোভাবে স্কিন ছাড়িয়ে থেতু করে নিচ্ছি। এরপরে সরাসরি আমরা চুলাতে চলে আসলাম। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিয়ে থেতু করা স্কিন ছাড়ানো রসুনটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক চুলা জাল কমিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট খানেক রান্না করার পরে এরপর এক এক করে মশলা দিয়ে দিব। এর মাঝে শুকনো মরিচ নিয়েছি আমি, নাটিলে আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আস্ত নিয়েছি 5 ফোড়ন দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় মশলা যখন অ্যাড করব চুলার জালটা কমিয়ে দেব। এই রেসিপিতে এই রসুনের আচার একবার বেশি পরিমাণ বানিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু জ্বর, সর্দি, কাশির সময় রসুনের আচার ভাত দিয়ে খেলে ওষুধের কাজ করবে প্রাথমিকভাবে। এই তো কিছু সময় রান্নার পরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এইবার আবারও মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের মার, খুব বেশি পরিমাণ না, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। সে বাটিটা ধুয়ে যে পানিটা দিলাম সেটা কিন্তু হোয়াইট ভিনেগার ছিল। আবারও কিছুটা হোয়াইট ভিনেগার দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এইবার আবার ভালোভাবে চুলার জালটা কমিয়ে রসুন আর সরিষাটা গলে আসা পর্যন্ত, সব কিছু চিনি সহ গলে আসা পর্যন্ত রান্না করব। এরপরে চুলার জালটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত তেঁতুলের যে পানিটা ছিল সেটা শুকিয়ে না আসে। প্রয়োজন মতো আপনারা চাইলে এর মাঝে আর কিছুটা প্রিজারভেটিভ হিসাবে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। এই রসুন এইবার ঢাকা দিয়ে রান্না করব। এই রসুনের আচার কিন্তু জ্বর, সর্দি, কাশি প্রতিরোধ করতে যেমন সাহায্য করে, রক্ত নিম্নচাপ কমাতেও সাহায্য করে, পাশাপাশি হার্ট অ্যাটাক কিন্তু প্রতিরোধ করতেও সাহায্য করে। এই ওষুধের কিন্তু অনেক গুণাবলী রয়েছে যা কিন্তু এই কয়েক মিনিটের ভিডিওতে বলা সম্ভব না। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা মশলা। 1 টেবিল চামচের মধ্যে 2 ধরনের মশলা নিয়েছি, ভাজা জিরার পাউডার, আর নিয়েছি আমি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করেছি যে একটা এক্সট্রা আচারের মশলার রেসিপি, সেখান থেকে অর্ধেকটা। আবার এখন একটু চামচ দিয়ে চেক করে দেখলাম আমাদের রসুনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। দিয়ে এবার ভালোভাবে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে একেবারে চুলার জাল কমিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি। এরই মাঝে কথা বলতে বলতে ঔষধি গুণে ভরপুর, ঔষধি গুণে সম্পূর্ণ, স্বাস্থ্যের জন্য উপকারী, দারুণ স্বাদের রসুনের আচার একেবারে পারফেক্টভাবে রেডি। আপনারা যে কোনো সময় অনায়াসে জ্বর, সর্দি, কাশি অথবা হার্ট অ্যাটাক, রক্তের নিম্নচাপ কমাতে আর এই রসুনের আচারটা কিন্তু ভাতের পাশাপাশি রাখতে পারেন। সহজভাবে অল্প খরচে আমি আপনাদের সাথে রসুনের আচারটা শেয়ার করেছি। আর ঠান্ডা করে এইভাবে এয়ারটাইট বক্সে আপনারা চাইলে রেখে দিতে পারেন পুরো বছরের জন্য।